এমবেডেড নতুন একটি টিউটোরিয়াল সিরিজে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের পাশে আছি অভিসাহা। তো আজকের এই ভিডিওতে দেখবো, আমরা আগের ভিডিওতেই দেখছি যে আমরা কিভাবে টেম্পারেচার সেন্সর শুধুমাত্র পজিটিভ ভ্যালুটাকে রিড করবে, সে কিন্তু নেগেটিভ ভ্যালুকে রিড করতে পারে না। তো আমরা এখন দেখবো কিভাবে পজিটিভ নেগেটিভ বোথ ভ্যালুকে কিভাবে রিপ্রেজেন্ট করে। আমরা তো এখানে 5 ভোল্ট সোর্সের আগের কানেকশন শুধুমাত্র কি আমরা এই ডায়োডটা কানেকশন দিলাম। তো ডায়োডটা কানেকশন দিয়ে RA0 এবং RA1, তো কানেকশনটা আমরা এইভাবে দিয়ে দিব দেখে দেখে, এবং রেজিস্টারটা আর কিভাবে এলসিডি কানেক্ট করতে সেটা তো আমাদের আগেই দেখিয়েছি। তো এখন দেখুন, এই যেহেতু আমরা নেগেটিভ ভ্যালুতে যাচ্ছি, 22 আমাদের ক্যালিব্রেশনের উপর ভ্যালুটা নির্ভর করে 21.97, অর্থাৎ ক্লোজ টু 22। আমরা যত ভালো ক্যালিব্রেশন করতে পারবো তার উপর ডিপেন্ড করে ভ্যালুটা আসবে। আমি যখন -49 -48.8, অর্থাৎ কি সেটা নেগেটিভ ভ্যালুটাও কি সুন্দরভাবে শো করতে পারতেছে মাইনাস, আর এটার রেঞ্জ হচ্ছে আমার +55 থেকে -55 পর্যন্ত কি আমার শো করবে। এখন যদি আমি পজিটিভ ভ্যালুর দিকে চলে যাই, তো আমি নেগেটিভ ভ্যালু একটা শো করি 17.08, এখানে কি 17, অর্থাৎ ক্লোজ টু কি 17 এর কাছাকাছি আসছে ভ্যালুটা। আমি যদি এখন প্লাস পয়েন্টে যাই তো +51, তো আমরা যে 65 অর্থাৎ কি আমার ভ্যালুটা ইনক্রিজ করতেছে, ততই কি আমি করতেছে 102 155। এখানে নেগেটিভ -55 থেকে প্লাস 150 পর্যন্ত কি আমার ভ্যালুটা কি শো করানো যাচ্ছে, এখন প্লাস 150 পয়েন্ট কি 39, অর্থাৎ কি আমার এটা কাজ করতেছে। অর্থাৎ কি আমার এই মাইক্রোকন্ট্রোলারটা নেগেটিভ ভ্যালু রিড করতে পারতেছে, পজিটিভ ভ্যালু রিড করতে পারতেছে। আর এখানে হচ্ছে আপনার 79, এখানেও 79.105। এখানে 48.85 নিয়ার টু 48। আমরা যখন এখন কোডে চলে যাই, তো কোডে এতটুকু তো আমরা আগে দেখিয়েছি। আমরা কতগুলো ফ্লোটিং ভেরিয়েবল ধরে নিলাম, এগুলো সব ফ্লোট আকার ভ্যালু ধরে নিলাম, আর এলসিডি ডিসপ্লে অন করার জন্য আর এলসিডি অল পোর্ট অ্যানালগ করে নিলাম এবং অল ক্লক ইন্টারনাল দিলাম। তো আমরা এখানে সেট এডিসি চ্যানেল দুইটা 0 এবং 1, এই যে এখানে সেট এডিসি চ্যানেল আমরা দুইটা ধরে নিয়েছি 0 এবং 1। আমরা 0 1 ধরে নিলাম এবং দুইটা কি রিড, যেহেতু রিড এডিসি করবো তো রিড এডিসির জন্য দুইটা আবার ভেরিয়েবল ধরলাম এবং কি সেগুলোতে রিড এডিসির ভ্যালুটা আমরা কাউন্ট করব। আমরা এখন এখন আরো দুইটা ভেরিয়েবল ধরলাম। এখন যদি ম্যাথ টার্মে আসি, আমরা এডিসি ভ্যালু যা 1 পেলাম তার সাথে আবার কি 0.50 গুণ করে ডিভাইডেড বাই 100 1024 তে আমরা ভাগ ডিভাইড করব। যদি ডিভাইড করি তাহলে একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে এডিসি ভোল্ট 1, আবার এডিসি ভ্যালু কি 2 ও সেম। আমরা কি ভোল্টেজ মেইন টেম্পারেচারটা পাবো, দুইটার পার্থক্য ভোল্টেজ 1 মাইনাস ভোল্টেজ 2 ইন্টু 1000 ডিভাইড করি, তাহলে আমরা কি মেইন আউটপুটটা পাবো। ম্যাথটা এইভাবেই করা হয়েছে, যেহেতু ম্যাথ ইনপুট করছি তাই ম্যাথ ফাংশনটা ইনপুট করছি, সেটা তো আমরা আগেই জানি। তো আমরা এলসিডি এই সিস্টেমটা আমরা জানি কিভাবে সেট করতে হয়। তো এখানে যে টেম্পারেচার আছে আর হচ্ছে আর যেহেতু টেম্পারেচার মেইন আউটপুটটা ফ্লোটিং আসবে, তো আমি ফ্লোটিং নিলাম, আর এখানে টেম্পারেচার ভেরিয়েবল নিলাম। আমরা আশা করি কোডটি বুঝতে পারছি কিভাবে কানেকশন হয়েছে এবং কিভাবে কোডটি লিখছি। তো ধন্যবাদ, আজকের মতো এতটুকুই। তো আমরা নেক্সট আরো কিছু ভিডিও নিয়ে আপনাদের পাশে অবশ্যই আসবো। এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং আমাদের কাছেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too.